আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল কিছু শীতের এই মৌসুমে সকাল সকাল খেজুরের রস খেতে কার না ভালো লাগে। খেজুর হয়তাম না, খেজুর রস ভিডিও করতাম না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল কিছু একটা। আসলে শীতের এই মৌসুমে সকাল সকাল খেজুরের রস খেতে কার না ভালো লাগে। তো আজকে চলে আসলাম খেজুরের রস খাওয়ার জন্য। তো চলুন আমরা একসাথে খেজুরের রসের স্বাদ আজকে আস্বাদন করি। কল দিয়ে আনাইতেছে, তো আমি যাবো। অনেক মানুষ আছে, প্রতিদিন এমন মানুষ আছে আর কি সকালবেলা খেজুরের রস খাওয়ার জন্য। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে চলে আসে, অনেক দূর দূরান্ত থেকে এখানে চলে আসে খেজুরের রস খাওয়ার জন্য। তো চলুন যাই, দেখি আমাদের ভাগ্যে আছে কিনা, কারণ সময়টা কিন্তু অলরেডি অনেক চলে গেছে। মেনলি হচ্ছে 6টা থেকে 6:30টার ভিতরে এখানে থাকতে হয় আর কি, যদি খেজুরের রস খাওয়া লাগে। যেহেতু অনেক বেলা হয়েছে, গিয়ে দেখি পাই কিনা, মনে হয় না পাবো। চলে যাওয়া যায়। গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর, সকাল সকাল গ্রামের দৃশ্যটা সুন্দর। আজকে কুয়াশাটা একটু কম, খবর চাইতে দূরে থাকা ভালো। আমার কাছে আপনি ডিসিশন নেবেন। আমি ছেলে, কিন্তু আপনি আমার সাথে কথা বলতেছেন, এটা অনেক খুশি। আপনার কথা বলতে আমার মার সাথে তুই আমার এমনি দৌড়া, হ্যাঁ তোরটা না কইতে ধরলাম। আমার তো তো কি লাগে, তুই আমার মোবাইলটা ধর, আমার মোবাইলটা ধর, তাহলে এটা আমার লাভ হবে। হিরো তো করতি না, লাভের কি আছে, খালি লাভ বিচার স্কিল লেগে সবসময় তো লাভ। আমি তো আর একটা না কইতে ধরলাম, আমি বাইরে এতক্ষণ অন্য ফি ধরলাম, আমি তো আইটটা যাইতেছ একটু দেখাইতেছি, অসুবিধা কি? আমি বয়স দেই বালা দইরা লাস, হ্যাঁ তোর রূপটা ধরলে তোর লাগে। আমার রূপ ধরস না হলে কি এটার ব্যাখ্যা দিমো? আমি কি ফ্রন্টের মধ্যে ইয়া করি? তো আমার বয়স ধরি বালা হে ইয়া করস, তাহলে অনে দিলে তুই আইটটা যাইতেছস, তো 1 ঘন্টা লাগাই যেমন তোর ক্যামেরাটার মধ্যে ধরে রাখছি, আর রাস্তাটা যাইতেছি এটা তো সাইলেন্ট ব্লগ আসছিল। এমনি দিয়ে দিন। চলে আসলাম গ্রামের কিছুটা মেঠো পথের মতো, যেখানে খেজুরের রস, এই জায়গাটা থেকে আসলে রস সংগ্রহ করা হয়। সামনে অনেক রস, তো চলেন, অনেক মানুষও আছে সামনে, দেখি আমাদের ভাগ্যে কিছু মিলে কিনা। একটা সময় জায়গাটার মধ্যে কিন্তু কিছুই ছিল না, এখন বাড়ি উঠে গেছে, এত সুন্দর।
এদিকটা উঠে গেছে বাড়ি। রস লইতে যাইতেছে নাকি? অনেকে অনেক দূর থেকে আসে রিক্সা দিয়ে একটু দেখবেন। থাকে না কেমনে? মাত্র বাজে 7:30। এই বেটায় নিজের মুখে কইছিল 8:30 পর্যন্ত থাকে। এই বাড়িতে আছে। ওই যে হ্যাঁ রাস্তার মধ্যে খাইতে আছে এই কি জানি পারভেজ কাকার ইয়া। এই যে এদিকে নাই, এদিকে পায় নাই। বন্ধু আসছে খাইতে, সকালবেলা আসতে পারে নাই, রোদ উঠে গেছে, কি আর করা। ওই যে সামনে দেখি পারভেজ কাকা পাইছে নাকি। সকাল যাইতেছে না, আসলাম তো সকালে আইতারে না। ও হ্যাঁ এটা করতে নেই, ভালো আছেন? রস নাই না আছে? হ্যাঁ এখন আপাতত এক গ্লাস খাইয়া যা। এক গ্লাস দেন আপাতত। ওই আমরা ভুল গেছি না, সেই পারভেজ। হ্যাঁ পারভেজ ঠিক আছে। আর ইনো মনে করেন কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ একদম মানে মিষ্টি, আর হচ্ছে যেটা হচ্ছে অর্গানিক। অনেক সময় আমরা খাই মনে হয় যেমন অনেক মিষ্টি মানে চিনি দেওয়া রাখে বা অনেক কিছু, কিন্তু এটা একদম অর্গানিক, ভালো লাগতেছে। বন্ধু তুই খা, আমার তেমন ই লাগতেছে না। নে সত্যি নে তুই খা। আমার বন্ধু ওই দিন খায় নাই তো, আমার বন্ধু ওই দিন খায় নাই, এর জন্য তাকে দিয়ে দিলাম। 7টার সময় আসতে বলছি। না লাগবে না, লাগবে না। কত আছে দুইটা? 100। আস্তে আস্তে আজকে লেট হয়ে গেছে। আসলে এখানে পরপর অনেক গাছ, আর এখান থেকে আসলে মূল যে খেজুরের রসের যোগান এখান থেকে দেওয়া হয়। আমার দল